আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম সবাইকে আফটার ইফেক্টস ফর অ্যানিমেশনের আরেকটি লেসনে। এই লেসনটিতে থাকছে এভরিথিং অ্যাবাউট এক্সপ্রেশনস, কীভাবে আপনি এক্সপ্রেশনস দেওয়ার মাধ্যমে আপনার কি ফ্রেমগুলো কম ইউজ করবেন এবং কি ফ্রেম 2 থেকে 3টা কি ফ্রেম ইউজ করার মাধ্যমে লুপ অ্যানিমেশনগুলো দিবেন, তারপরে হলো পিংপং অ্যানিমেশনগুলো দিবেন, তা আমি এই লেসনে শেখাবো। অ্যান্ড তাছাড়াও থাকছে যে লাস্ট লেসনে আমরা যে লাস্ট ফিউ লেসন্সে বেসিক লেসন্সগুলোতে যেগুলো আমরা শিখেছিলাম, রোটেশন, পজিশন, অপাসিটি, তারপরে গ্রাফ ইত্যাদি ইত্যাদি, সেই সবগুলো একত্রিত করে আমি আপনাদেরকে একটি সিন অ্যানিমেট করে দেখাবো, প্লাস এক্সপ্রেশনও থাকবে সেখানে। তো চলুন শুরু করা যাক। তো রাইট নাও তো কারেন্টলি দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি কম্পোজিশন রয়েছে এক্সপ্রেশনস নামে, এবং এই কম্পোজিশনে কিছু লেয়ার্স রয়েছে। ব্যাকগ্রাউন্ড রয়েছে বিল্ডিং 1, বিল্ডিং 2, বিল্ডিং 3 থেকে বিল্ডিং 7 পর্যন্ত, এবং দুটো বুশ রয়েছে। এই সাথে স্ট্রিট রয়েছে এবং রয়েছে কার, যেটার মাধ্যমে আমরা আর কি পুরো সিনটাকে অ্যানিমেট করবো। আমরা পাস্ট ফিউ লেসন্সগুলোতে যেগুলো বেসিক্স লেসন্স ছিল পার্ট 1 আফটার এফেক্টস ফর অ্যানিমেশনের, সেখানে আমরা শিখতে পেরেছিলাম স্কেল অ্যানিমেশন, পজিশন, রোটেশন এবং অপাসিটি। তো চলুন আমরা পজিশন অ্যানিমেশন ইউজ করার মাধ্যমে এই বিল্ডিংগুলোকে এবং এই কারটাকে একটা পুরো সিনটাকে একটা অ্যানিমেটেড রূপ দেই। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, ফার্স্ট ফ্রেমে চলে যাব, অ্যান্ড আমি কম্পোজিশনটাকে 5 সেকেন্ডসে নিয়ে আসি, এতে করে আমাদের ইজি হবে জিনিসটা। এখন আমরা বিল্ডিং 1 থেকে বুশ 2 পর্যন্ত সবগুলো সিলেক্ট করে নেব এবং কিবোর্ডের পি প্রেস করব। তো আমাদের পজিশন প্রপার্টিস ওপেন হয়ে যাবে এবং স্টপ ওয়াচ আইকন ক্লিক করার মাধ্যমে আমরা ফার্স্ট কিফ্রেমটা নিয়ে নিব, অ্যান্ড প্রত্যেকটাকে আমরা নিচে দিয়ে দিব। তো জিনিসটা কি হবে যে বিল্ডিংস অ্যান্ড বুশেসগুলো নিচ থেকে উপরের দিকে অ্যানিমেট হবে। দেন আমরা আমাদের প্লেহেডটাকে 1.5 সেকেন্ড বরাবর নিয়ে যাব, অ্যান্ড সবগুলোকে আবার উঠাবো। Let's do it. Okay. এখন যদি আমি প্লে করি তো দেখতে পাবেন বিল্ডিংগুলো অ্যানিমেটেড হয়ে গিয়েছে, বাট এটা অনেকটা ভালো অ্যানিমেশন না, স্মুথ অ্যানিমেশন, একটা কনস্ট্যান্ট অ্যানিমেশন। তো আমরা এটার জন্য কি করতে পারি, সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করব এবং F9 প্রেস করার মাধ্যমে, কিবোর্ডের F9 বাটনটি প্রেস করার মাধ্যমে, ওকে কিছু অ্যানিমেশন রয়েছে এবং কিছু অ্যানিমেশন চলে গেছে ভাই। ওকে, এনিওয়ে আমরা চলুন আবার প্রথম থেকে শুরু করি। যাই হোক, সবগুলোকে আমরা সিলেক্ট করে নিই, অ্যান্ড এই কি ফ্রেমসগুলোকে আমি ডিলিট করে দিই। ফার্স্ট ফ্রেম থেকে শুরু করব। পুশ 2 এবং শিফট প্রেস করার মাধ্যমে B1-এ ক্লিক করলে সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেন আমি আবার স্টপ ওয়াচ আইকনেতে ক্লিক করলে প্রত্যেকটা কি ফ্রেম বসে যাবে। তো এখন আমরা বিল্ডিংগুলোকে ওয়াই পজিশনটাকে চেঞ্জ করে আমরা নিচে নিয়ে যাব। দেন 1.5 সেকেন্ডের মাথায় আমি এগুলোকে ওয়াই প্রপার্টিসকে চেঞ্জ করবো আবার, যাতে বিল্ডিংগুলো উপরের দিকে ওঠে। ওকে, তো এই জায়গাটাতে একটু সমস্যা হয়েছে, সমস্যা নেই, আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করার মাধ্যমে আমরা নিচে নামিয়ে নেব। তো চলুন ফার্স্টে এইটা, তারপরে এইটা, দেন এইটা,
এইটা অ্যান্ড লাস্টলি এই দুটো। ওকে, তো এখন যদি আমরা প্লেব্যাক করি তো দেখতে পাবো যে একটা কনস্ট্যান্ট অ্যানিমেশনটাকে আমরা কিভাবে গ্রাফের মাধ্যমে এডিট করব, সবগুলো কিফ্রেম সিলেক্ট করব, দেন F9-এ ক্লিক করব অথবা রাইট ক্লিক করব, কিফ্রেম অ্যাসিস্ট্যান্টে যাব, ইজে চুজ করব, তখন এটা ইজ হয়ে যাবে। এখন এই গ্রাফের এই আইকনটাতে ক্লিক করলে আমাদের গ্রাফ প্রপার্টিসটা ওপেন হয়ে যাবে, অ্যাজ ইউ গাইজ অল নো। আচ্ছা, আমরা সবগুলো কিফ্রেমগুলো সিলেক্ট করে নেব এই সাইডে ডান দিকে, অ্যান্ড কিবোর্ডে শিফট বাটনটিতে প্রেস করে আমরা বাম দিকে নিয়ে আসবো। আবার সবগুলো কিফ্রেম সিলেক্ট করব ড্র্যাগ করার মাধ্যমে, অ্যান্ড কিবোর্ডের শিফট বাটনটি প্রেস করার মাধ্যমে বাম দিকে নিয়ে আসবো এইভাবে। লাস্ট লেসনে আমরা যেভাবে শিখেছিলাম ঠিক এইভাবে। এখন আমরা যদি প্লে করি তো দেখতে পাবো যে একটা স্মুথ অ্যানিমেশন রয়েছে। দেখ, স্পিডে স্টার্ট হচ্ছে অ্যান্ড দেন স্লোলি সে ড্রপ ডাউন হচ্ছে। এখন শেষের দুইটা সিলেক্ট হয়নি লাস্ট টাইম, আবার আমরা সিলেক্ট করে এই দুটার মোশনটাকে চেঞ্জ করে ফেলবো। ইজ গ্রাফ এডিটরে যাব, অ্যান্ড দেন এই দুটাকেও আমরা এডিট করে নেব। ওকে, প্লে করি আবার, চলুন। লুকস গুড, বাট এটাকে একটা ডাইভার্সিটি দেওয়ার জন্য আমি কি করতে পারি? এটাকে একটা ডাইভার্সিটি দেওয়ার জন্য আমি সবগুলো লেয়ারকে একটু ডিফারেন্টলি সাজিয়ে দিতে পারি। তো আমরা চলুন একটু ডানে বামে করার মাধ্যমে কি ফ্রেমগুলোকে একটু ডিফারেন্স দিয়ে দিই যাতে করে চোখে দেখতে ভালো লাগে। একই টাইমে যদি প্রত্যেকটা বিল্ডিং যদি উঠে তখন কি হবে, দেখতে জিনিসটা আর কি মানানসই লাগবে না এবং অনেক কনস্ট্যান্ট লাগবে, অনেক বোরিং টাইপের লাগবে। তো আমরা যখন এটাকে একটু চেঞ্জ করে দিলাম তখন দেখুন বিল্ডিংগুলো একই সাথে উঠতেছে না, অনেক ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট বিল্ডিংসগুলো উঠতেছে। তো এতে করে লাইক অ্যানিমেশনটা অনেকটা আই ক্যাচিং হয়। অ্যান্ড নাও আমরা কারটাকে অ্যানিমেট করব। এখন যখন বিল্ডিংগুলো এই পর্যন্ত উঠে যাবে অর্ধেক, তখন আমি কার লেয়ারে ক্লিক করে পিতে ক্লিক করব কিবোর্ডের, তখন পজিশন প্রপার্টিসটা ওপেন হবে, অ্যান্ড দেন স্টপ ওয়াচ এখানে ক্লিক করে ফার্স্ট কি ফ্রেমটা নিয়ে নিব। ফার্স্ট কি ফ্রেমে কারের পজিশন থাকবে কম্পোজিশনের বাইরে, অ্যান্ড দেন আমরা 4 সেকেন্ড পরে ওকে এখানে আমরা কারের পজিশনটা চেঞ্জ করা শুরু করব। আবার সবগুলা কিফ্রেম সিলেক্ট করব, F9 প্রেস করে অথবা কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ইজে যাওয়ার মাধ্যমে আমরা এটাকে ইজ করে নেব। গ্রাফ এডিটরে যাব, অ্যান্ড যেহেতু এখানে কেবলমাত্র দুটি কিফ্রেম, শিফটে প্রেস করার মাধ্যমে আমরা এর স্পিডটাকে চেঞ্জ করে দেব। ওকে, এখন যদি প্লে করি কারটা অনেক ফাস্ট মুভ করতেছে, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তো দুইটা কি ফ্রেম সিলেক্ট করার মাধ্যমে আমি আবার গ্রাফটাকে এডিট করব। ওকে, প্লে করে দেখি, চলুন। ইয়েস, গাড়িটা এখন অনেক স্মুথলি চলতেছে। তো এইভাবে আপনি বিভিন্ন প্রয়োজন অনুসারে আপনার গ্রাফটাকে এডিট করে দেখতে পারবেন যে হ্যাঁ আচ্ছা এটা ভালো লাগতেছে না, তো আমি আরেকটু ট্রাই করি। তো যত এক্সপেরিমেন্ট করবেন আপনার এক্সপিরিয়েন্স তত বাড়বে এবং তত আপনি খুব ভালো করে অ্যানিমেশনটা দক্ষতা অর্জন করতে পারবেন অ্যানিমেশনে। এটার কোনো বেসিক্যালি কোনো রুলস নাই। যদি আপনি গ্রাফটাকে ভালো করে বুঝতে পারেন যে হ্যাঁ এটা বাম দিকে মুভ করার মাধ্যমে স্পিড বাড়তেছে, এটা ডান দিকে মুভ করার মাধ্যমে স্পিড কমতেছে, তখন আপনি খুব ইজিলি এবং সুন্দরভাবে
প্র্যাকটিস করার মাধ্যমে অ্যান্ড এক্সপেরিমেন্ট করার মাধ্যমে আপনার গ্রাফ লেয়ারগুলো আপনার অ্যানিমেশনটাকে একটা সুন্দর একটা স্মুথ ইফেক্ট দিতে পারবেন। তো শেষ, আপনার একটা সিন অ্যানিমেট করা শেষ। বাট হিয়ার্স দ্য টুইস্ট, আপনি যখন অ্যানিমেশনটা প্লে করবেন তখন দেখবেন গাড়িটা একবার যাওয়ার পরে আর যাচ্ছে না। তো আমরা যদি ডিফারেন্ট কার্স চাই তখন কি হবে? লাইক আমি চাচ্ছি যে এই কারটা একবার যাবে আবার যাবে, সিনটা লুপে চলতে থাকবে, তখন আমার আবার কি ফ্রেম ইউজ করতে হবে, রাইট? রং। আমরা কি করতে পারি এই ক্ষেত্রে? এক্সপ্রেশনস ইউজ করতে পারি। এক্সপ্রেশনস ইউজ করার মাধ্যমে আমাদের লুপিংটা খুবই ইজিলি করতে পারবো। চলুন দেখি কীভাবে এক্সপ্রেশনস ইউজ করতে পারি। দুটো কি ফ্রেমই সিলেক্ট করে নিন, দেন এইখানে স্টপওয়াচ আইকনের এখানে অল্টার প্রেস করবেন, কিবোর্ডের অল্ট বাটন যেটা ALT, সেটা প্রেস করে হোল্ড করবেন। প্রেস করে হোল্ড করে দেন আপনার মাউসের লেফট যে ক্লিকটা আছে, লেফট মাউস, সেটাতে ক্লিক করবেন। তখন এইরকম একটা টেক্সট বক্স ক্রিয়েট হবে। সেইখান থেকে আমরা দেখতে পাবেন যে এখানে একটা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ মেনু রয়েছে, যেটাতে আমরা যদি ক্লিক করি তখন আমাদের এরকম একটি মেনু চলে আসবে। সেখান থেকে আমরা প্রপার্টিসে যাব এবং এখানে দেখতে পাবেন যে কিছু জিনিস রয়েছে। সেখান থেকে আমরা লুপ আউট টাইপ সাইকেলে চলে যাব। যখনই এই এক্সপ্রেশনসটা আপনি ইউজ করে ফেলবেন তখনই দেখতে পাবেন যে আপনার গাড়িটা সাইকেলে চলতে থাকবে, একবার যাচ্ছে আবার আসতেছে, যাচ্ছে আবার আসতেছে, এবং সেম পজিশন কি ফ্রেম ইউজ করার মাধ্যমে এটা অ্যাচিভ করা সম্ভব, জাস্ট এক্সপ্রেশনস ইউজ করার মাধ্যমে। এখন আসি এটার আরেকটা খুবই চমৎকার এবং মানে খুবই বেসিক অ্যান্ড খুবই নেসেসারি যে জিনিসটা, এটার ব্যবহার যেখানে হয় সেইখানে। তো লাস্ট টাইম আমরা রোটেশন অ্যানিমেশন করেছিলাম, চলুন কম্পোজিশনটা ওপেন করি। এই টায়ারটা রোটেট করার জন্য আমরা কয়টা কি ফ্রেম ইউজ করছিলাম চলুন দেখে আসি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কি ফ্রেম ইউজ করেছিলাম শুধুমাত্র 10 সেকেন্ড যাতে টায়ারটা ঘুরে, সেই কারণে। এখন আমরা এই 5টা কি ফ্রেম আর ইউজ করবো না। লেটস রিমুভ অল দিস 5 কি ফ্রেমস। ফার্স্টে যাই, ফার্স্ট কি ফ্রেমে যাই, স্টপওয়াচ আইকনে ক্লিক করি, দেন আমরা রোটেট করি, থার্ড কি ফ্রেমে যাই এবং ফার্স্ট যে কি ফ্রেমটা আছে 0, এখানে 0 করে দিই। 0 থেকে রোটেট হবে অ্যান্ড দেন এখানে অলমোস্ট সেম ডিস্টেন্স, এই দুটার মাঝে যে ডিস্টেন্স আছে এই দুটা কি ফ্রেমের মাঝে অলমোস্ট সেম ডিস্টেন্স হতে হবে। এইখানে গিয়ে আমরা কি করব, এটাকে 0 করে দেব। তখন দেখতে পাবেন কি টায়ারটা এখন একদিকে ঘুরতেছিল, ডান দিকে ঘুরছে, এখন যে টায়ারটা বাম দিকে ঘুরতে থাকবে। আমরা যদি এটা ডিলিট করে দিই, এখন আমি যদি চাই যে না টায়ারটা কনস্ট্যান্টলি দুইটা কি ফ্রেম দিয়ে আমি ডান দিকে ঘুরাতে থাকবো, তখন আমি কি করতে পারি, আবার অল্ট বাটনটা প্রেস করার মাধ্যমে লেফট মাউস বাটন ক্লিক করবেন, বক্সটা চলে আসবে, প্রপার্টিজে যাবেন অ্যান্ড লুপ আউট। এবার যদি আমরা প্রিভিউ করি দেখতে পাচ্ছেন যে এই দুটা কি ফ্রেম ইউজ করার মাধ্যমে আমি আমার অ্যানিমেশনটাকে, টায়ারটাকে কন্টিনিউয়াসলি লুপে চালাতে পারতেছি, কন্টিনিউয়াসলি। এবং টায়ার অ্যানিমেশন, রোটেশন অ্যানিমেশনের ক্ষেত্রে এটা খুবই একটা মানে দরকারি জিনিস, প্রয়োজনীয় জিনিস। এখন আমরা যদি কন্টিনিউয়াসলি বাউন্স চাই, যেটা একই সাথে রোটেট করবে
এবং কন্টিনিউয়াসলি বাউন্সও করতে থাকবে, আমরা কি দুটো এক্সপ্রেশন ইউজ করতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স আমরা দুটা এক্সপ্রেশনস ইউজ করতে পারবো। তো আমরা পজিশন প্রপার্টিসে চলে যাই। আই এম রিয়েলি সরি, কি ফ্রেমসগুলো আবার ডিলিট হয়ে গিয়েছে। আই ডোন্ট নো ওয়াই দিস ইজ হ্যাপেনিং। আমি একটু ঠিক করে নেই। নাও এখন আমরা কি করব, আমরা পজিশন প্রপার্টিসে চলে যাব এবং সেখান থেকে আমরা ফার্স্ট কি ফ্রেম চুজ করে নেব এবং আমরা এটাকে বাউন্স করাবো। অ্যান্ড যখন আপনি বাউন্স করাতে যাচ্ছেন, এখন এই দুইটা কি ফ্রেমের মাধ্যমে যদি আপনি এটাকে লুপে ফেলতে চান, তখন একটা সমস্যার সৃষ্টি হয়। সমস্যাটা কি চলুন দেখি। আমরা এটাকে লুপে ফেলি। দেখেছেন একটা ফ্রেম ড্রপ হচ্ছে, নিচে নামতেছে, তারপরে আবার উইদাউট এনি ফ্রেম সে আবার কন্টিনিউয়াসলি ফার্স্ট কি ফ্রেম থেকে শুরু করতে যাচ্ছে এবং এটা কিন্তু চোখে ভালো লাগতেছে না। তো এটা প্রবলেমটা সলভ করার জন্য কি করতে পারবেন? প্রবলেমটা সলভ করার জন্য আপনি যে ফার্স্ট কি ফ্রেম ছিল, ফার্স্ট কি ফ্রেমের যে পজিশনটা ছিল, সেই পজিশনটা আপনি আবার লাস্ট কি ফ্রেমে দিতে হবে। তো ফার্স্ট কি ফ্রেমের যে পজিশনগুলো ছিল সেটা কীভাবে কপি করব, আমরা কি ফ্রেমে ক্লিক করব ফার্স্ট কি ফ্রেমটাতে, দেন Ctrl+C-তে প্রেস করব, দেন লাস্ট কি ফ্রেম লাস্টে এসে সেটা Ctrl+V দ্বারা পেস্ট করে দেব। এখন যদি আমি প্লে করি তখন দেখতে পাবেন যে একটি স্মুথভাবে এটা বাউন্স হচ্ছে, একবার নিচে নামতেছে, তারপরে কন্টিনিউয়াসলি উপরে উঠতেছে, বাউন্স হচ্ছে। এখন আমি আরেকটা যেটা শিখাতে চাচ্ছি এক্সপ্রেশন, সেটা হলো পিং পং এক্সপ্রেশন। পিং পং এক্সপ্রেশনের মাধ্যমে আপনি কি করতে পারবেন? ধরুন এটা এইভাবে পজিশনে চলতেছে, বাউন্স হচ্ছে, বাট আমি চাচ্ছি যে এটা পিং পং হবে, একবার যাবে একবার আসবে, যাবে আসবে, যাবে আসবে। তো তখন সেই হিসাবে আমি কি করবো, সেটার জন্য কি করবো, সবগুলো কি ফ্রেম সিলেক্ট করে নিই, দেন প্রপার্টিজে যাই, অ্যান্ড দেন আমরা লুপ আউট সাইকেলটাই ইউজ করব। অ্যান্ড বাট এখানে আমরা টাইপ ইজ ইকুয়াল টু পিং পং লিখব। পিং পং, ওকে। নাও যদি আমরা প্লে করি এবং আমরা যদি এই লাস্ট যে কি ফ্রেমটা ছিল সেই কি ফ্রেমটা যদি আমি ডিলিট করে দেই, তো দেখুন কি দাঁড়াচ্ছে। ও সরি, আমি এক্সপ্রেশনসের ব্র্যাকেটটা ক্লোজ করতে ভুলে গেছি। লেটস ডু ইট। দেখেছেন আমার বাউন্সটা কিন্তু এখন দুইটা কি ফ্রেম দিয়েই হচ্ছে, তিনটা কি ফ্রেম লাগতেছে না। তো পিং পং এক্সপ্রেশনসটা আমাদের অ্যাডোব আফটার ইফেক্টস 2019-এ নেই, সম্ভবত 2020-এর যে ভার্সনটা আছে কারেন্টলি সেটাতে পিং পংটা অ্যাড করা হয়েছে নতুন। বাট পিং পংটা অনেক হ্যান্ডি একটা জিনিস, এটা দুইটা কি ফ্রেমের মাধ্যমে আপনি পিং পং করতে পারবেন। বাট লুপ যখন চালাতে যাবেন তখন তিনটা কি ফ্রেম লাগবে আমাদের লুপিংয়ের জন্য, এটা সবসময় মাথায় রাখবেন। সাইকেল লুপ, যেটা একটা সাইকেল হয়ে আসবে, সে একটা সাইকেল করার জন্য আমাদের তিনটা কি ফ্রেম লাগবে, আর আমাদের পিং পং করার জন্য দুটা কি ফ্রেম লাগবে। অ্যান্ড এক্সপ্রেশনসটা লুপ আউট টাইপ ইজ ইকুয়াল টু পিং পং। অ্যান্ড দেন আমাদের আরও এক্সপ্রেশনস রয়েছে, যেমন উইগেল, অ্যান্ড দেন স্পিড, ভেলোসিটি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কি ফ্রেম রয়েছে। আপনারা যখন এক্সপেরিমেন্ট করতে থাকবেন, করতে করতে একটা পর্যায়ে জেনে যাবেন যে হ্যাঁ এই কি ফ্রেম দিয়ে, এই এক্সপ্রেশনস দিয়ে এই কাজ করা হয়। তো চলুন আরেকটা কি ফ্রেম ট্রাই করি, সেটা উইগেল। এখন দেখতে পাবেন যে যখন আমি প্রিভিউ করব তখন দেখতে পাবেন যে চাকাটা একটু উইগেল করতেছে, রোটেশনটা উইগলি হচ্ছে।
তো উইকেল এক্সপ্রেশনটা কখন ইউজ করা হয়? যখন এই মানে কোনো কিছুর কোনো অবজেক্টের অ্যানিমেশনটা অনেক আস্তে আস্তে এইভাবে উইগলিং হতে থাকবে, তখন এই উইকেল এক্সপ্রেশনটা ইউজ করা হয়। আশা করি যে আপনারা এক্সপ্রেশন সম্পর্কে ভালো একটি এবং ক্লিয়ার আইডিয়া পেয়েছেন, কীভাবে এক্সপ্রেশন ইউজ করবেন, কীভাবে এই বেসিক অ্যানিমেশনসগুলো ইউজ করার মাধ্যমে আপনি টোটালি একটা সিনকে অ্যানিমেট করতে পারবেন উইথ জাস্ট অনলি পজিশন অ্যানিমেশন এবং অ্যান এক্সপ্রেশন। টোটালি একটা ফুল সিনকে আপনি অ্যানিমেট করে তুলতে পারবেন। আশা করি আপনারা শিখতে পেরেছেন এবং পরের পর্বে আমি নিয়ে আসছি ট্র্যাক প্যারেন্টিং লেয়ার সম্পর্কে, কিভাবে লেয়ারের সাথে প্যারেন্ট করার মাধ্যমে একটি লেয়ার মুভ করলে আর বাকি লেয়ারগুলো মুভ হয়। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট লেসনে। আসসালামু আলাইকুম।